বড়রা বলে যে কোনো শুভ কাজ করার আগে একটু মিষ্টি মুখ করতে হয়, আর আমাদের এখানে তো প্রত্যেক দিনই শুভ কাজ হচ্ছে। তা পেট পুজো কি আর কম শুভ কাজ? মিষ্টি মুখ করার ইচ্ছে যখন হয়েছে, মিষ্টি কিছু আজ হবেই হবে। কিন্তু সেই মিষ্টি জিনিসটি রাঁধছে কোন মিষ্টি বন্ধু, জানতে হবে তো। চলো আজকের মিষ্টি বন্ধুর সাথে আমরা একটু আলাপ সেরে নিই। হাই, আমার নাম আদিদেব বিশ্বাস, আমার বয়স 5 বছর। আমি যাদবপুর থেকে এসেছি। আমার স্কুলের নাম সাউথ পয়েন্ট। আমি ট্রানজিশনে পড়ি। হ্যালো আদিদেব। হ্যালো তানিয়া দিদি, কেমন আছো? ভালো আছি। আমি সব বন্ধুদের কি বলেছি জানো, যে আমাদের এক মিষ্টি বন্ধু আসছে। তুমি কি শুধুই মিষ্টি বন্ধু নাকি একটু দুষ্টু বন্ধু? দুটোই। দুটোই? তুমি দুষ্টুমি করো বাড়িতে? কি করো গো? টেডি বিয়ার নিয়ে খেলি। বাহ, তো বাড়িতে সবাই তোমার সাথে খেলা করে না তুমি শুধু টেডি বিয়ারের সাথেই খেলা করো? আমার অনেকই টেডি বিয়ার আছে। আর কে কে আছে বাড়িতে? আমার একটা লায়ন আছে। লায়ন আছে? ওরে বাবা, একটা কচ্ছপ আছে। কচ্ছপ আছে? তুমি তো জু বানিয়ে দিচ্ছ দেখছি বাড়িতে। আর একটা জিরাফও আছে। আর এলিফ্যান্ট? এলিফ্যান্ট আছে। স্নেক? স্নেক না, স্নেকটা নেই, ওটা আমার বাড়িতে আছে। আমি নিয়ে যাবো একদিন তোমার বাড়ি, কেমন? আচ্ছা তোমার বাড়ি তো যাদবপুরে, আমি যেতে গেলে আমাকে কি করতে হবে? বাসে যেতে হবে। বাস থেকে নেমে কি বলবো? রিকশা করবো? রিকশাকে কি বলবো? কোথায় যাব? ওই অবকাশ ফ্ল্যাটে। হ্যাঁ, কোথায়? অবকাশ ফ্ল্যাট। অবকাশ ফ্ল্যাটে? যাক বাবা, আমরা কিন্তু আদিদেবের ঠিকানা সবাই জেনে নিয়েছি। এবার একদিন সবাই মিলে যাব, ঠিক আছে? তোমার বাড়িতে কি কি পশু পাখি আছে দেখতে হবে তো আমাকে। হ্যাঁ, আচ্ছা এইসব যে এত কিছু আছে খেলনাপাতি, তোমার বন্ধুরা জানে না? বন্ধুদেরকে বলনি তোমার বাড়িতে কি কি আছে? একটা বলেছি আমার ফ্রেন্ডকে। তার নাম কি? অত্রি নন্দী। অত্রিকে বলেছো? কি তোমার সাথে একই স্কুলে পড়ে? হ্যাঁ। তোমরা কি বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ। আচ্ছা স্কুলে তোমরা দুষ্টুমি করো কখনো? না। টিচাররা বকে না তো? টিচাররা বকে আমাকে। বকে কেন? কিছু অন্যরা কিছু করে দেয়, আমি বকা খেয়ে যাই। আরে বাবা, এরকম করলে কি করে হবে? অন্যরা দোষ করছে, তুমি বকা খাচ্ছ। আবার অন্যরাও বকা খেয়ে যায়। হ্যাঁ। আচ্ছা স্কুলে যখন তোমাকে হোমওয়ার্ক দেখাতে বলে, তুমি নিয়ে যাও হোমওয়ার্ক? মাঝে মাঝে কোয়েশ্চেন মার্ক পাই, আর মাঝে মাঝে ঠিক করে নিয়ে চলে যাই ডায়েরি রেখে। তাই? বাহ। আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার? ইনজেকশন দিতে হবে কিন্তু, অপারেশন করতে হবে। ঠিক আছে, ডাক্তার তো বড় হয়ে হবে। এখন একটু রান্না বান্না করে শেফ হবে কি? হবে? আমার কিন্তু খুব মিষ্টি খেতে ইচ্ছে করেছে। মিষ্টি কিছু খাবার বানাতে হবে। কি বানাবে? আলমন্ড ক্ষীর। আমন্ড ক্ষীর? ওয়াও, আমার তো এখনই জিভে জল আসছে। আমন্ড ক্ষীর হবে আজ। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। আমন্ড ক্ষীর উপকরণ: আমন্ড বাটা, সুজি, দুধ, কেশর, চিনি শিরা, ঘি, আমন্ড কুচি। আচ্ছা সব তো চলে এসেছে, রান্না শুরু করব। প্রথম কি দেব তোমাকে? প্রথমে একটা কড়াই দাও। এবারেতে কি দেবে? প্রথমে একটা ঘি দেব। একটা ঘি দেবে? এবার এতে দেব সুজি। এবার এতে দেব আমন্ড বাটা। এবার এর ভেতর একটু চিনি শিরা দেব। তারপর দিদি এবার দুধ কেশর দেব। এবার এতে ঘি দেব। এবার উপর থেকে দেব আমন্ড কুচি। আমাদের আমন্ড ক্ষীর রেডি। যাক, আমার মনের মতো একটা মিষ্টি জিনিস হয়েছে। আমরা তো খাবো, কিন্তু তার আগে একটা গেম খেলবো। আমরা এবার খেলবো একটা র্যাপিড ফায়ার রাউন্ড। ওকে, মানে তোমাকে কয়েকটা প্রশ্ন করব,
তার ঠিক ঠিক উত্তর দিতে হবে, কিন্তু তাড়াতাড়ি উত্তর দিতে হবে, ওকে? প্রথম প্রশ্ন, লঙ্কা মিষ্টি হয় নাকি তেতো হয়? তেতো হয়। লঙ্কা তো ঝাল হয়। এটা হলো না। অ আ হর্ষই, তারপরে কি হয়? দিঘি। দিঘি। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, বরফ থেকে কি হয়? বড় থেকে জল হয়। ভেরি গুড। আচ্ছা, এমন একটা সবজির নাম বলো তো যার রং বেগুনি। বেগুন। বেগুন। ভেরি গুড। আচ্ছা, বাঘের মাথায় কটা শিং থাকে গো? একটাও শিং থাকে না। একটাও থাকে না? ওয়েল ডান। এটা তো ফাটাফাটি কাণ্ড হয়ে গেছে। তুমি 4টে প্রশ্নের উত্তর ঠিক দিয়েছো। এই যে এত সুন্দর প্রশ্নের উত্তর দিলে তুমি, কি সুন্দর আমন্ড ক্ষীর বানালে, তার জন্য জানো রঙিন টিভির তরফ থেকে তোমার জন্য আছে একটা গিফট। রঙিন টিভি তোমাকে দিল এই সুন্দর গিফট। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। বন্ধুরা, আমাদের আমন্ড ক্ষীর রেডি। আমরা এবার সুন্দর করে সার্ভ করে ফেলি। আমরা যতক্ষণ সার্ভ করছি তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে আমন্ড ক্ষীর, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে আদিদেব, ফাটাফাটি হয়েছে। এই যে এত সুন্দর একটা আমন্ড ক্ষীর বানালে, নিশ্চয়ই মা বানাতে শিখিয়েছে, তাই তো? তাহলে মাকে ডেকে নি, দেখাই মাকে তুমি কেমন বানালে। হ্যাঁ। খুদে বন্ধুরা, আমরা আদিদেবের মাকে এখানে ডেকে নি। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি। ভীষণ সুন্দর দেখাচ্ছে, খুব প্রিটি লাগছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ছেলে তো একদম পুচকে হলে কি হবে, ধানি লঙ্কা একেবারে, তাই না? দুষ্টু। খুব দুষ্টু। কি কি দুষ্টুমি করে একটু বলে দাও তোমাদের। দুষ্টুমি বাড়িতে যতদিন থাকে, যে সময়টুকু বাড়িতে থাকে সেই সময়টুকু মানে একদম কোনো কাজ করা যায় না, শুধু ওকে নিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এত দুষ্টু। এদিক থেকে ওদিকে গেলেই এটা ভেঙে দিচ্ছে, ফ্রিজের ওপর বল চলে যাচ্ছে, কম্পিউটার টেবিলের ওপর সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। লাস্টে যদি সেগুলো সব তুলে রাখা হয়, লাস্টে বেড কভার দিয়ে খেলা, বালিশ, পিলো এইগুলো দিয়ে খেলা শুরু করে দেবে। তো মোটামুটি বাড়িতে কোনো জিনিস আস্ত রাখছে না, তাই তো? না, খুব একটা যে নষ্ট করে সেটা নয়, কিন্তু খেলতে থাকে সারা দিন, সবকিছু নিয়ে খেলবে। আচ্ছা, বাড়িতে সবচেয়ে প্রিয় কার, তোমার না ওর বাবার? আমার। তোমার। বেশিরভাগ সময়টা আমার সাথেই কাটায়। কি সুন্দর রান্না শিখেছে গো তোমার থেকে। আমন্ড ক্ষীর বানিয়েছে, ভাবা যায়? কিন্তু ওর বয়স সেটা রান্না করব ভাবতেও পারতাম না। তুমি কি ওর বয়স থেকে রান্না বান্না পারতে? না, আমি চেষ্টা করতাম ছোট থেকেই কিছু করার, কিন্তু মা খুব একটা করতে দিত না, কিন্তু আস্তে আস্তে সব শিখে গেছি। ওকে শিখিয়ে দিচ্ছ কিন্তু এই বয়স থেকেই। আমি চাই ও শিখে যাক, যাতে ভবিষ্যতে গিয়ে একা যখন কোথাও যদি থাকতে হয় যাতে অসুবিধা না হয় কোনো। ঠিক ঠিক ঠিক। ও ডাক্তার হবে বলেছে, তুমি কি চাও ছেলে কি হোক? একটা কথা বলি, ও আমাকে বলেছে তুমি ভালো করে পড়াশোনা করো, আমি তো ডাক্তার হব, তোমাকে নার্স করব। কি? ও ডাক্তার, আমি ওর সাথে নার্স থাকবো। তাই নাকি? হ্যাঁ, সব জায়গায়। মাকে নার্স বানাবে, তুমি ডাক্তার হবে, তো দারুণ ব্যাপার। ঠিক আছে, আমাকে তাহলে কম্পাউন্ডার বানিয়ে নাও প্লিজ, আমি থাকবো তোমাদের সাথে। বানাবে? শোনো, ও ডাক্তার হলো কি হলো না আমি জানি না, তুমি নার্স হলে কি হলে জানি না, আমি কিন্তু ভীষণ পেটুক, এটা সবাই জানে। আপাতত একটা দারুণ জিনিস তৈরি হয়ে গেছে, এটারও ফেলে রাখা ঠিক নয়। খাওয়া দাওয়া শুরু করি আমরা। দেখি তো আমার ক্ষীর কেমন হয়েছে। দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এত সুন্দর হয়েছে, মা কিছু বলছে না কেন? কেমন লাগছে? খুব ভালো হয়েছে। আর ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, মানে কোথাও গেলে, বিয়ে বাড়ি গেলাম, কোনো পার্টিতে গেলাম, আগে মিষ্টিতে কি কি আছে সেগুলো দেখ। ছেলে তো ফাটাফাটি রান্না করে ফেলেছে, কিন্তু আমাদের আদিদেবের বন্ধুরা যারা এখন দেখছো, তারাও তো এটা বানাবে বাড়িতে। বানানোর জন্য তাড়াতাড়ি রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে কড়াইতে ঘি গরম করে তাতে সুজি দিয়ে একটু ভেজে আমন্ড বাটা ও চিনি শিরা দিয়ে মিশিয়ে নাও। এবার এতে দুধ কেশর দিয়ে নেড়ে চেড়ে উপর থেকে ঘি ও আমন্ড কুচি ছড়িয়ে দিলেই রেডি আমন্ড ক্ষীর। এবার শুরু হবে মজার সেগমেন্ট। 5 ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি খাওয়াচ্ছ? আজ আমি খাওয়াচ্ছি নারকেল মালাই চিংড়ি। ওয়াও, কি সুন্দর নাম। আজ আমরা খাবো নারকেল মালাই চিংড়ি।
বানানোর জন্য কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখি। নারকেল মালাই চিংড়ি। উপকরণ: চিংড়ি, পোস্ত বাটা, সরষে বাটা, নারকেল বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, লাউ পাতা, নুন, চিনি। সব তো ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, আর ইনগ্রেডিয়েন্ট দেখে আমার কিন্তু ভীষণ মজা লাগছে। রান্না শুরু করা যাক। ওকে, প্রথম কি দেব? একটা কড়াইতে জল গরম করব, তুমি সেই কড়াইটা দাও। এবারেতে জল দেবো। প্রথমে মিক্সিং বলে চিংড়ি মাছটা দিতে হবে। এবার এতে দেবো হলুদ গুঁড়ো। তুমি একটু নুন দিয়ে দাও তো। এরপরে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দেবো নারকেল বাটা। এবার দেবো পোস্ত বাটা। এবার দেবো সর্ষে বাটা। এটা সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বাটা আছে। এবার একটু সর্ষের তেল দাও। অল্প একটু চিনিও লাগবে। এবার এটাকে মিক্স করব। এরপরে আমি নারকেলের মালাগুলো নেব আর প্রতিটা নারকেলের মালা ভর্তি করব। এরপরে সরষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। তানিয়া ঢাকনাটা খোলো, আমি এটা বসিয়ে দেবো। একই প্রসেসে আবার এই মালাগুলো ভর্তি করছি। এবার লাউ পাতা দিয়ে এগুলো ঢাকা দেবো। এবার লিডটা ঢাকা দেবো। এভাবে ভাপে ভাপে হয়ে গেলেই নারকেল মালাই চিংড়ি রেডি। বাহ, তাহলে যতক্ষণ এটা ভাপে ভাপে হচ্ছে আমরা একটা গেম খেলি। তোমার সাথে এবার খেলবো একটা টাং টুইস্টারের খেলা। মানে আমি কয়েকটা টাং টুইস্টার বলবো, তোমাকে সেটা এক নাগারে না থেমে না ভুল করে বলতে হবে। কেমন? প্রথম, লাল রিল নীল রিল। লাল রিল নীল রিল, লাল রিল নীল রিল, লাল রিল নীল নীল। ভুল হয়ে গেছে, বাট নট ব্যাড। এরপরেরটা দেখি, লন্ডনে লেনিন। লন্ডনে লেনিন, লন্ডনে লেনিন। হয়নি। কুল কাটাটি বট পাতাটি। কুল কাটাটি বট পাতাটি, কুল কাটাটি বট পাতাটি। হয়নি। রুই মাছের লেজ লাল। রুই মাছের লেজ লাল, 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 রুই মাছের লেজ লাল। বাহ, এইটা বেশ ভালো হয়েছে। আচ্ছা, এর পরেরটা দেখি, লোহার রেল লাইন। লোহার রেল লাইন, লোহার রেল লাইন, লোহার রেল লাইন, লোহার রেল লাইন, লোহার রেল লাইন। ঠিক ঠিক ঠিক। রুই মাছের লেজ লালের মতো কিন্তু এতটা হয়নি। যাক, নট ব্যাড, খুব ভালো হয়েছে, ভেরি গুড। ইউ আর হ্যাভিং সো মাচ ফান। তার সাথে রান্না বান্নাও কিন্তু চলছে জোর কদমে। নারকেল মালাই চিংড়ি অন ইটস ওয়ে, এক্ষুনি তৈরি হয়ে যাবে। যতক্ষণ তৈরি হচ্ছে তোমরাও নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে নারকেল মালাই চিংড়ি, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে।
দেখেই এত ভালো লাগছে কি বলবো। এইবারে হবে জমিয়ে খাওয়া দাওয়া, কিন্তু তার আগে নারকেল মালাই চিংড়ি আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে মিক্সিং বোলে চিংড়িগুলো নিয়ে তাতে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, নারকেল বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, সর্ষের তেল ও সামান্য চিনি দিয়ে মিক্স করে নাও। এবার নারকেলের মালার মধ্যে চিংড়ির মিশ্রণ দিয়ে উপরে সামান্য সর্ষের তেল ও চিরা কাঁচা লঙ্কা দিয়ে দাও। তারপর নারকেল মালাগুলোকে লাউ পাতা দিয়ে ঢেকে এভাবে ভাপিয়ে নিলেই রেডি নারকেল মালাই চিংড়ি। দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে গো, ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ। সত্যি অসাধারণ হয়েছে। মা এবং ছেলে দুজনেই ফাটাফাটি রান্না করেছে আজ, কিন্তু ছেলে হয়ে গেছে মানে আদিদেব হয়ে গেছে আজকের খুদে শেফ। খুদে শেফের জন্য আছে আমাদের খুদে রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু দাদা তোমার জন্য কি এনেছে দেখবে? এনেছে একটা কুকিং সার্টিফিকেট আর এনেছে একটা শেফ ক্যাপ। বাহ, দারুণ লাগছে দেখতে। একটা ছবি তুলি আমরা একসাথে, এসো। তুমি আমাদের মিষ্টি মুখ করিয়েছো, আমি তোমার মিষ্টি মুখ করাবো না তাই হয়? তোমার জন্য আছে a bucket full of candies। এই সব তোমার। থ্যাংক ইউ। খুশি তুমি? আজ এখানে এসে কেমন লাগলো? ভালো লেগেছে। আর আদিদেবের মায়ের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ওর অনেক দিনের ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল এখানে আসবো, তোমার সাথে দেখা করবে, এখানে এসে রান্না করবে, আমিও রান্না করব। আজকে ইচ্ছাটা পূরণ হলো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। খুদে বন্ধুরা খুশি তো? প্রত্যেক দিনের মতোই আজও হলো দুটো সুন্দর রান্না। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসছে নতুন খুদে বন্ধুরা। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।